হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার একটি চটজলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের কাছে। খুব তাড়াতাড়ি 3টে ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়। তাহলে শুরু করি আজকের রান্নাটা। প্রথমেই যেটা করা হচ্ছে যে এখানে 3টে ডিম নিয়ে নেওয়া হচ্ছে, সেটাকে সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আজকে যে রেসিপিটি আমি বানাচ্ছি সেই রেসিপিটাকে বলা হচ্ছে স্প্যানিশ অমলেট। স্প্যানিশ অমলেটের একদম অথেন্টিক ভার্সান নয়, নিজের মতো করে আজকে আমি এটা বানাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দেবে। আমি খুব একটা বেশি ঝাল খাই না, যতটুকু মনে হয়েছে সেই পরিমাণ বুঝে দিয়েছি। চিলি ফ্লেক্সও অ্যাড করা যেতে পারে। এরপর এদিকে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে পাতলা পাতলা করে একটু কেটে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, এইরকম পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে, আর তার সাথে গাজরগুলো আমি একদম পাতলা করে গ্রেট করে নিয়েছি। তার সাথে আমি কিছু পেঁয়াজও এখানে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এরপরে একটা কাঁচা লঙ্কাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। মূলত স্প্যানিশ অমলেটে আলু আর পেঁয়াজটাই মুখ্য, আমি এর সাথে গাজর অ্যাড করেছি, অনেকে ক্যাপসিকামও চাইলে দিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এরপর এতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পাতলা করে কেটে রাখা আলুগুলোকে আর গ্রেট করা গাজর সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করব এখন, যতক্ষণ না আলু আর গাজরগুলো ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু মন মতো সবজি ইউজও করতে পারো। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অল্প লবণ মিশিয়ে দিচ্ছি, কারণ ডিমেও ওদিকে লবণ দেওয়া আছে, সেই রকম বুঝেই লবণটা দিতে হবে। এরপরে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে। এরপর সবজিগুলো ভাজা হয়ে গেলে সেটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমের সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে ভালো করে ওটা গ্রিস করছি। প্যান গরম হলে ওই ডিম সবজি সমেত আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি, একদম চাড়িয়ে দিয়ে আমি লিডটা দিয়ে দিলাম। 3 মিনিট অপেক্ষা করে লিডটা সরালাম, দেখুন এরকম হয়েছে। এরপরে একটা প্লেটের সাহায্যে আমি ওই পুরো ডিমের যে অমলেটটাকে উল্টে নিলাম, নিয়ে আবার উল্টো দিকটা প্যানে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে উল্টো দিকটাকেও সেম প্রসেসে ভেজে নিলাম। তারপরে এটাকে নামিয়ে ফেললাম। একদম রেডি আমাদের স্প্যানিশ অমলেট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে আমাদের স্প্যানিশ অমলেট। খুব ভালো ব্রেকফাস্ট রেসিপি। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখো পুরোটাই ভালো সিদ্ধ হয়েছে, এবং এটা খেতেও টেস্টি আর অবশ্যই ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। যদিও অথেন্টিক স্প্যানিশ অমলেট নয়, তবু আর কি নিজেদের মতো করে এরকমভাবে আমরা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে খেতেই পারি। তাহলে আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।